ওদের টিমের বাবা। তো কালকের একটা প্লেয়ারের নাম ওদের টিমের থেকে, দ্যাটস নাম্বার 5। পাবলোভিচ। উত্তরটি সঠিক হয়েছে এবং মাইনাস পয়েন্ট। আমাদের ম্যাচের আগে 5 গোল চিৎকার, ম্যাচ শেষে নীরবতা উৎসব হয়। খেলা শুরুর আগে কাপটা ঘরে, খেলা শেষে অজুহাত ভরে। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি যে ফুটবল সামগ্রীতে ভবিষ্যৎ নিয়ে আবহাওয়া অফিসের চেয়েও খারাপ? কেননা এরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। এই যেমন আমার বন্ধু নাসিম, ব্রাজিলের ডাই হার্ড ফ্যান, প্রত্যেকটা আর্জেন্টিনার ম্যাচের আগে সে প্রেডিকশন করে আজকে আর্জেন্টিনা হারবেই। ইংল্যান্ড এবং মিশরের খেলার আগে তার খুশি দেখে কে যে লাস্ট পর্যন্ত হেরে যাবে। বাঁশিটা আজকে একটু বেশি জোরে দিলাম, কারণ আমার কি বলেন চোখ তো বন্ধ ডানা? হয়ে গেল বাসি শুনে। না না না, জোর দেওয়ার কারণ হচ্ছে আমরা কোয়ার্টার ফাইনাল শেষ করে ফেলেছি। আজকে আমাদের প্রথম সেমিফাইনাল, দুটি সেমিফাইনালিস্ট টিম যারা আজকে একজন তাদের মধ্যেই ফাইনালের টিকিট কেটে ফেলবে এবং হতে পারে তারা শিরোপা উঁচিয়ে ধরবে। এই কারণেই একটু বাঁশিটা জোরে দিলাম। আজকে আমাদের প্রথম সেমিফাইনালে দুই দল চলে এসেছে যারা লড়ছে ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসের প্রথম সেমিফাইনালে, এবং আমার ডান পাশে আছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব, এবং বাম পাশে কারা আছে না? আমাদের বাম পাশে আছে সরকারি বাংলা কলেজ। Exactly. আমরা জানি যে ইউল্যাব গতকালই কোয়ার্টার ফাইনাল থেকে সেমির টিকিটটা কেটেছে এবং বাংলা কলেজ তার একদিন আগে। এবং মজার So- ব্যাপার হচ্ছে হট ফেভারিট ছিল যারা ইউনিভার্সিটি অফ ঢাকা, তাদের কাছে পরাস্ত হয়েছে। বেশ শোচনীয় পরাজয় হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এখানে এসেছে, সুতরাং বুঝতে পারছেন কনফিডেন্স লেভেলটাও কিন্তু সেই জায়গাতেই থাকবে। একটা বাঘ সিংহের লড়াই আমরা দেখতে যাচ্ছি। Exactly. লেটস সি আমাদের এই প্লেয়ার যারা আছেন তারা ইতোমধ্যেই আউটডোরে তো খেলেছেন, ইনডোরেও খেলেছেন, সুতরাং নিয়মগুলো আপনাদের একেবারেই জানা। বাড়তি করে তাই খুব বেশি কথা বলবো না। প্রথমেই আমাদের যে রাউন্ড সেটি গেস দ্য প্লেয়ার। এক্স্যাক্টলি, আপনারা সবাই গেস দ্য প্লেয়ারের নিয়মগুলো জানেন, তবুও ছোট্ট করে বলে দিচ্ছি। আমাদের হাতে প্লেয়ারদের ছবি আছে, সেখানে আজকে একটা সারপ্রাইজ আছে ছবিগুলোর মধ্যে। বলে দিলাম সারপ্রাইজটা see. কি সেটা আপনারা পিক করেন কিনা সেটা দেখার পালা। সো আমার মনে হয় ডানা পিক করবে না, দেখেন আমি বললাম। দেখা যাক, ঠিক আছে। যদি পিক না করে তাহলে আমরা বলবো না, আমরা রিভিল করবো না যে সারপ্রাইজটা আসলে কি ছিল। তো আপনারা 4 জন আসবেন, একজন এখানে আসবেন, নাম গেস করবেন এবং তার আগে আমরা টস করব, ক্লু দিবেন। ক্লুতে ক্লাবের নাম, দেশের নাম এবং প্লেয়ারের নাম বলা যাবে না। ওকে, সবকিছুই Exactly. আপনাদের একদমই জানা পরিচিত, জানা চেনা গেম, পরিচিত চেনা একই নিয়ম। ধরনের সেগমেন্ট আপনাদের থাকছে। ওকে ওকে। আমরা টসে চলে যেতে চাই সরাসরি। দুই দলের ক্যাপ্টেন সেন্টারে চলে আসবেন। আমাদের দুই ক্যাপ্টেন চলে এসেছে। আমরা একটু যদি নামটা শুনে নেই। ইউল্যাব থেকে ক্যাপ্টেন্সি করছেন আমার নাম সিফাত। সিফাত আছেন, এবং মোহাম্মদ নজরুল ইসলাম খান। সরকারি বাংলা কলেজ থেকে নজরুল ইসলাম খান, তিনি আগের দিনও ক্যাপ্টেন্সি করেছেন, তিনিও আগের দিন ক্যাপ্টেন্সি করেছেন। আমরা দুজন উইনিং ক্যাপ্টেনকে পেয়েছি। লেটস সি কে কল করবে আজকে। সিফাত আগে কল করবার জন্য আপনাকে আহ্বান জানিয়েছে। এটা হেডস এবং এটা টেলস, ঠিক আছে? হেডস। Heads is the call and it is heads. Heads. You live on the toss and you decide to. ওকে, আমরা আগে গেস করব। আপনারা আগে গেস করতে চান, ওকে ঠিক আছে। সরকারি বাংলা কলেজে আপনারা বসে যাবেন। আপনাদের যিনি গেস করবেন তিনি সামনে চলে আসবেন, মানে সেন্টারে চলে আসবেন, এবং বাকি 3 জন দাঁড়িয়ে যাবেন। নিয়মটা জানা আপনাদের, 1 মিনিট সময় আপনারা পাবেন। ওকে, আমরা রেডি, আমরা শুরু করতে চাই। ফোর্থ ওয়ান। ওকে, ওকে, আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে প্রথম ছবি যেটি গেস করে ফেলেছেন। সিফাত একটু ঘুরে যান, এর আগে তিনি অনেক গল্প করছেন। জি, ব্রাজিল কেমন খেলবে 2030 সালে? ব্রাজিল ইনশাআল্লাহ নেক্সট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল ফর শিওর। আচ্ছা, আমরা দেখতাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তারা সবসময় বলতো আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ। তো ব্রাজিলের কি ব্যাপারটা ওরকম দাঁড়িয়ে যাচ্ছে এখন? না, তা না, আমরা কিন্তু বলি না কখনো যে 26 সালে আমরা হট করব। 22 সালে বলেছিলাম, কারণ ওরকম একটা ডেপথ ছিল। এইবারের ওয়ার্ল্ড কাপে ছিল না। ইনশাআল্লাহ 30-এর ওয়ার্ল্ড কাপটা খুব গোছালো হবে, কালো অঞ্চলেতে ভালো সময় পাবে, সো পসিবল। বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হিন্দি দেওয়া শুরু করবেন। 1 মিনিট সঙ্গে ফোন গেস করা হচ্ছে। শিওর। ওদের টিমের বাবা। তো কালকের একটা প্লেয়ারের নাম ওদের টিমের থেকে, দ্যাটস নাম্বার 5। পাবলোভিচ। উত্তরটি সঠিক হয়েছে, পাভলোভিচ ইজ দ্য রাইট অ্যান্সার, এবং 2টি পয়েন্ট তারা পেয়ে গিয়েছে। ইউল্যাব, দ্বিতীয় ছবিটি আপনি চুজ করবেন। সেকেন্ড ওয়ান। ইয়েস। সেকেন্ড ওয়ান, ওকে ঠিক আছে, আবার ঘুরে পেয়েছি।
দ্বিতীয় খেলোয়াড়কে দেখে ফেলেছে আপনার সতীর্থরা এবং তারা এখন হিন্ট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি দেখছি তার চোখে মুখে মনে হয় একটা সহজ প্লেয়ারই পেয়েছে। ভালো মতন শূন্য, আমাদের রাইভেল টিম, আর চুল কেটে ফেলছে, আর আইফোনের ল্যাপটপ ম্যাকালিস্টার। ওকে, চুল কেটে Okay. ফেলেছে, এটা আসলে গতকালও কিন্তু বলা হয়েছিল। রাইভাল টিম আপনারা সাদা আকাশি বলে দিন, সমস্যা নেই, হলুদও বলে দিন। সো দ্বিতীয় ওকে, সঠিক প্রথম দুটো guess বাদে করে লাস্ট চারটার মধ্যে থেকে যে কোনো একটা, এই যে চারটা, আচ্ছা একদম লাস্ট। একদম লাস্ট ওয়ান। ওকে, আপনার 3 নম্বর যে প্লেয়ারের গেসটা সেটি তিনি করতে পারেন কি না, হিন্ট কি দেয়া হয়? রেডি? কোয়ার্টার যাদের সাথে জিতেছি তাদের 9 নম্বর জার্সি। কোয়ার্টার যাদের সঙ্গে জিতেছি তাদের 9 নম্বর জার্সি। আর কোনো hint? ছেলেটা আমার মতন কালো, চুল বড়। ছেলেটা আমার মতো কালো, এটা কিন্তু আপনি কিন্তু এই যে রেসিজম করছেন। ওকে, আমি একটু প্লেয়ারটা দেখিয়ে নরওয়ে দিচ্ছি। ছিল। মানবন্দির ছবি ছিল। ওকে, ব্যাপার না, ওকে, ঠিক আছে, ওয়েল প্লেড, আমরা- ওয়েল ট্রাইড, আপনারা বসবেন। ভালো হয়েছে। আপনারা 4টি পয়েন্ট পেয়ে গেছেন। Thank you. প্লিজ হ্যাভ এ সিট। এবং আমাদের পরবর্তী দল অর্থাৎ ইউল্যাবের প্রতিপক্ষ যারা আজকে সরকারি বাংলা কলেজ, লেটস সি যে সরকারি বাংলা কলেজের যে সেট, সেই সেট থেকে কোন প্রশ্ন আগে বেছে নেন যিনি গেস করবেন। আপনার নামটি আগে একটু রকনুজ্জামান সাদি। রোকনুজ্জামান, আপনি একটু একটা ছবি চুজ প্রথম করবেন। ছবিটি চুজ করবেন। প্রথমটা। ওকে, ওকে, এদিকে তাকাইলেই হবে, আমার ঠিক আছে, সমস্যা ছবিটা না দেখা যায়। ওকে, না, ছবি দেখার দেখলেই প্রয়োজন নেই। ওকে, লেটস সি। প্রথম গেস করতে যাচ্ছে সরকারি বাংলা কলেজ, তারা 2 পয়েন্ট বাগিয়ে নিতে পারে কিনা। জার্সি নাম্বার 10, সাদা জার্সি, আর্জেন্টিনার সর্বশেষ প্রতিপক্ষ। বেলিংহাম। ওকে, লেটস সি দ্বিতীয় এটা গেস এটা অলরেডি ডান। ফার্স্টটা আপনি অলরেডি চুজ, সেকেন্ডটা Okay. ওকে। হ্যাঁ, দ্বিতীয়টি দেখা যাক কাকে চুজ করেছেন। যাই হোক, আপনি কোন দলের সমর্থন যেন করেন, মানে করতেন? অবশ্য করি অলওয়েজ। আচ্ছা, ব্রাজিল, সবসময় ব্রাজিল, হারলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। দ্বিতীয় গেস করতে যাচ্ছে সরকারি বাংলা কলেজের যিনি গেস করছেন, রোকনুজ্জামান স্যার। আকাশী নীল জার্সি, জার্সি নাম্বার 18, মিড এবং ডিফেন্সিভ মিড এবং ডিফেন্স। এনজো ডিফেন্সিভ মিডফিল্ডার। পারদে 10, 9, 8, চুলগুলো এলোমেলো, কোকড়ানো। 7, 6, চুলগুলো এলোমেলো, কোকড়ানো। 5, 4, 3, পারদেস। 2। আচ্ছা, আপনি 3টা ভুল গেস করে ফেলেছেন, সুতরাং সময়ও শেষ হয়ে গেছে। 59 সেকেন্ডের মধ্যে আপনি 3বার গেস করেছেন, 3টি ভুল। সুতরাং আপনি দ্বিতীয় গেস থেকে কোনো পয়েন্ট পাচ্ছেন না। গত ম্যাচে তিনি খেলতে পারেননি, নিকোপাস খেলতে পারেননি। ওকে, আমরা লাস্ট ছবিটা লেটস সি চুজ করব। শেষ যেই ছবিটি সেটি। প্রথম দুটো বাদ দিয়ে আমি চুজ। আচ্ছা, আমি choose ভাইয়া চুজ করব। হুইচ ওয়ান? সেকেন্ড লাস্ট। ওকে, দেখা যাক আমি আপনাদেরকে কি চুজ করে দিলাম। last. সহজে আসছে। আমি তাহলে ভালো প্রশ্ন করছি। হ্যাঁ, ভালো, ওই যে ভালো টিচার আর কি, সহজ প্রশ্ন দেয়। সাদি, আমরা ঘুরে যাই এখন, আপনার খেলোয়াড়দের দিকে তাকাবেন এবং আপনার গেজ করবার জন্য সময় শুরু হচ্ছে। প্রথমত ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ, জার্সি নাম্বার 20, লেটস সি। ফাবিয়ান রুইস। একটা গেস শেষ হয়ে প্রথমটি গিয়েছে। ভুল। লা লিগায় খেলে। লা লিগায় খেলে। পেড্রি। আপনি কি মানে সেকেন্ড অ্যাটেম্পটে বললেন? পেদ্রি উত্তর দিয়েছেন আপনি। আর একটা জিনিস আমি বলে রাখি, আপনি কোয়েশ্চেন করতে পারবেন না, আপনি কোয়েশ্চেন করছেন। দ্যাটস দ্য থিং। আপনার সেকেন্ড গেসটা ভুল হয়েছিল, থার্ড গেসটা আপনার অর্থাৎ 3য় নাম্বার প্লেয়ারটা আপনি সঠিক ধরেছেন এবং আরও 2 পয়েন্ট পেয়ে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইউল্যাব এবং সরকারি বাংলা কলেজ প্রথম রাউন্ডটা সমান খেলেই শেষ করলো। তারা উভয় 4 পয়েন্ট করে বাগিয়ে নিয়েছে। প্রথম সেগমেন্ট থেকে প্লিজ আপনার সিটে গিয়ে বসবেন। জ্যাভলিন, আপনি সবসময় যেমনটা বলেন, জাদুর কাঠির ছোঁয়ায় আমাদের কাছে বোর্ড দুটো চলে এসেছে। আমাদের গেম হিট দ্য টার্গেট। আপনারা প্রত্যেকেই এই গেম সম্পর্কে বেশ ভালোভাবে অবগত। তারপরও আমি বলে দেই, যদি
বোর্ডের -5 বোর্ডের যে কোনো জায়গায় এখানে টাচ করে যদি বল +5 এসে টাচ করে আমরা কিন্তু -5 কাউন্ট করব, আমরা কিন্তু +5 কাউন্ট করব না। আর আমাদের ভিএআর টিম ওখানে রেডি আছে, কোনো ধরনের কোনো মানে পক্ষপাতিত্বের কোনো সুযোগই নাই। আর যেমনটি আপনারা জেনেছেন যে কমিটি টিম আগে বাদ পড়ে গেছে, সো কমিটি খুবই দুর্বল এই ব্যাপারে আর কি। সো ডোন্ট ওয়ারি, আপনাদের যা লিগ্যাল ডিসিশন তাই হবে এখানে। লেটস সি, আমাদের বলটা ইতোমধ্যে মার্কে চলে আসছে এবং যে লাল টেপটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এর আগেও বলেছি, আবারও দুই দলকে স্মরণ করিয়ে দেই, এই লাল টেপ থেকে আপনারা বামে আসতে পারবেন না, ডানে চাইলে আসতে পারেন, সমস্যা নাই, সামনে যাইতে পারবেন না, পেছনে আসতে পারবেন। সো দ্যাটস দ্য পয়েন্ট। এবং অবশ্যই শটটা হতে হবে গড়িয়ে, কোনোভাবেই ড্রপ কিংবা এরিয়াল শট কার্ভ করে নেওয়ার কোনো উপায় নাই। এখানে একেবারে গ্রাউন্ডেড শট হতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে আপনারা উড়িয়ে মারেন সেক্ষেত্রে -পয়েন্ট আমরা কাউন্ট করব। লেটস সি, প্রথমেই বাই ডিফল্ট প্রথম কিকটা নিতে হবে সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে। কে কিকটা নিচ্ছেন? এবং সরকারি বাংলা কলেজ থেকে প্রথম যিনি কিক নিতে যাচ্ছেন তারা দুই প্রতিপক্ষ এবং যারা আছেন দুই দলই, ইউল্যাব এবং বাংলা কলেজ, তাদের দুইজনের স্কোর এখন 4। এক্স্যাক্টলি। দেখা যাক ব্যবধানটা কি কোন দিকে বাড়ায় নাকি কমায়, প্লাস করে নাকি মাইনাস করে। লেটস সি, Okay. আমাদের প্রথম যিনি কিকটা নিচ্ছেন সরকারি বাংলা কলেজ থেকে শিহাব, তিনি মার্কে দাঁড়িয়ে আছেন বেশ মনোযোগ সহকারে। বাঁশি দেওয়া মাত্রই তিনি তার কিকটি নেবেন, 5টা পয়েন্ট বাগিয়ে নিতে পারেন কিনা। এবং হলো না। খুবই সামান্যর জন্য বলটা সাইড দিয়ে চলে গেল, একেবারেই এক চুল পরিমাণ জায়গার কারণে তাদের 5টা পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। ওয়েল ট্রাইড শিহাব। আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে ইউল্যাবের পক্ষ থেকে প্রথম কিকটি নিতে আসছে শাওন। এই খুবই কাছ দিয়ে চলে গেল। দুজন যারা অ্যাটেম্প্ট নিয়েছেন দুই পক্ষ থেকে আমরা দেখলাম একেবারেই চুল পরিমাণ জায়গার কারণে তাদের আসলে 5টা করে পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। ক্যাপ্টেন অফ দ্য শিপ, দেখা যাক সঠিক দিশায় জাহাজকে নিয়ে যেতে পারেন কিনা, তার দলকে গন্তব্যে পৌঁছতে পারেন কিনা, 5টা পয়েন্ট টেবিলে নিতে পারেন কিনা তিনি। নজরুল দাঁড়িয়ে আছে, নিবদ্ধ দৃষ্টি টার্গেটের উপরে। এবং অনেকটা খানিকটা লক্ষ্যভ্রষ্ট শট তিনি নিয়েছেন। আবারও একটা লিড নেওয়ার পরিষ্কার সুযোগ এসেছে ইউল্যাবের সামনে। যদি তারা পয়েন্টটা হিট করতে পারে তাহলে পরিষ্কার 5টা পয়েন্টের লিড নিয়ে নেবে ইউল্যাব। আদনান কি প্রস্তুত? এবং মাইনাস পয়েন্টারে হিট করে ফেলেছে। ওকে, মাইনাস পয়েন্টারে হিট করে ফেলেছে। ইউল্যাব -5 আর বাংলা কলেজ 0 এই রাউন্ডে। সরকারি বাংলা কলেজের সামনে পয়েন্টটাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ, ব্যবধানটাকে 10-এ নিয়ে যাওয়ার একটা সুযোগ তাদের সামনে হাতছানি দিচ্ছে। তবে তার জন্য +5 পয়েন্টারে আঘাতটা হানতে হবে, লক্ষ্য ভেদ করতে হবে। এবং দ্য গেম ইজ নট এন্ড ইয়েট। -5 তারাও দিয়ে ফেলেছে। সুতরাং জ্যাভলিন, আমার মনে পড়ছে যে আমি ফার্স্ট হই নাই তো কি হয়েছে, আমার বন্ধু ফার্স্ট হয় নাই। লাস্ট শট নিচ্ছে, বেশ সলা পরামর্শ হচ্ছে। স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে। আমরা দেখতে Okay. পাচ্ছি সিফাত, তিনি তার দলের হয়ে ক্যাপ্টেন, তিনি শেষ কিকটা নিতে এসেছেন। দলের ত্রাতা হতে ইনশাল্লাহ। পারবেন কিনা দেখা যাক। যদি +5টা নিয়ে ফেলতে পারেন ওকে, দেখা যাক। প্রত্যাশার 5 জোড়া চোখ, অর্থাৎ 10টা চোখ এখানে তার দিকে তাকিয়ে আছে। একই সঙ্গে প্রতিপক্ষের 12টি চোখ, তাদের 12টি মন দোয়া করছে যেন কোনোভাবে না লাগে। ওকে, ওকে, আমার বেশ জোরে মেরেছেন। আপনি কি আহত? এই নিয়ে আসেন, কি বলে, বরফ নিয়ে আসেন। তারপর কি আর স্ট্রেচার নিয়ে আসতে হবে? স্ট্রেচার প্লিজ।
আমরা দেখতে পাচ্ছি যে ইউল্যাবের 3টি সুযোগ শেষ হয়ে গিয়েছে, তাদের স্কোর এই রাউন্ডে -5 এবং একই সাথে বাংলা কলেজ, সরকারি বাংলা কলেজ, তাদেরও 3টি সুযোগ শেষ হয়ে গিয়েছে, তাদের স্কোরও -5 এবং দুই টিমেরই ওভার স্কোর -1। এখন দুই দলই -1-এ রয়েছে, অর্থাৎ তারা উভয়েই গেস দ্য প্লেয়ারে 4 পয়েন্ট করে পেয়েছিল এবং এই হিট দ্য টার্গেটে এসে দুজনই -5 করে পেয়েছে। কি মিল দুজনের, অদ্ভুত ব্যাপার, মানে কেউ কাউকে চাইলেও এগিয়ে যেতে চাচ্ছে না। পয়েন্ট তো নেবই না, প্রয়োজনে মাইনাস খেয়ে হলেও আপনাদের সাথে আছি, Exactly. মানে একেবারে সহমত ভাই তারা। লেটস একদম। সি আমাদের এই সেগমেন্টের পরের যে সেগমেন্টটা আছে অর্থাৎ ডিবেট Debate. রাউন্ড, সেখানে গিয়ে 5টা পয়েন্ট কারা বাগিয়ে নিতে পারে। এখানে আর পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই, কেননা কেউ না কেউ জিততেই হবে। আমরা দেখছিলাম আমাদের প্রথম সেমিফাইনালে ইউল্যাব এবং সরকারি বাংলা কলেজ তারা ইতোমধ্যেই দুটো সেগমেন্ট খেলে ফেলেছে ডায়না, এবং মজার ব্যাপার হচ্ছে তারা এত যে খেললো এত তিনটা প্লেয়ারের নাম গেস করলো, তারপর 3টা করে কিক নিল হিট দ্য টার্গেটে, কিন্তু তাদের পয়েন্ট -1। দুই দলেরই -1, মানে ব্যাপারটা আবার ঠিক ভালো ঠেকতেছে না। দেখা যাক, এইবারে অন্তত মাইনাস খাওয়ার চান্স নাই। ডিবেটে আজকে তারা নিঃসন্দেহে প্রস্তুতি নিয়ে এসেছে পক্ষে বিপক্ষে। তার আগে মোশনটা যদি আপনি বলে দেন। আজকে বিতর্কের বিষয় হলো, এই সংসদ মনে করে ফুটবল সমর্থকদের ভবিষ্যৎবাণীর নির্ভুলতা আবহাওয়া অফিসের চেয়েও কম। ওকে, এবং ঠিক আছে। এই বিষয়ের পক্ষে বলবে সরকারি বাংলা কলেজ এবং বিপক্ষে ইউল্যাব। লেটস সি, একটা সুন্দর টপিক আমার কাছে মনে হচ্ছে এটার পক্ষে বিপক্ষে। অ্যাটলিস্ট আবহাওয়া অফিসের যে প্রেডিকশন সেটি নিয়ে কিন্তু ইদানিং হয়তো বা কিছুটা সেটা উন্নতি হয়েছে। তবে একটা সময় ছিল, আজ থেকে বিশেষ করে আমার শৈশবের সময় দেখতাম, যেদিন আবহাওয়া অফিস বলতো যে বৃষ্টির সম্ভাবনা আছে সেদিন কাঠ ফাটানো রোদ উঠতো, আর যেদিন বলা হতো না আজকে রোদ হবে। লাস্ট উইকে হয়েছে, বৃহস্পতিবারের জন্য প্রেডিক্ট করা ছিল যে বৃহস্পতিবার সারা দেশে ভারী বর্ষণ হবে, কিন্তু আচ্ছা। সেই ভারী বর্ষণটা আসলে মনে হয় আবহাওয়া অফিসেই শুধু হয়েছে, অন্য কোথাও হয়নি। অন্য জায়গা আসলে মনে হয় বাংলাদেশের মধ্যে পড়ে না। সো যাই হোক, দেখা যাক। পক্ষ এবং বিপক্ষ দল নিশ্চয়ই আজকে বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা শুরু করব। ইউল্যাব বিপক্ষে বলছে এবং সরকারি বাংলা কলেজ আপনারা পক্ষে বলছেন। এবং ছোট্ট করে মনে করিয়ে দিই, প্রত্যেক বক্তা 2 মিনিট করে সময় পাবেন। 1 মিনিট 30 সেকেন্ডের মাথায় একবার বাঁশি বাজানো হবে এবং সব শেষে 1 মিনিট করে দুদল যুক্তি খণ্ডনের জন্য সময় পাবেন। পক্ষ দলের অর্থাৎ সরকারি বাংলা কলেজের প্রথম বক্তাকে আহ্বান জানাচ্ছি, আপনার নামটা বলবেন। আমার নাম আলপনা আক্তার দোলা। দোলা, আপনার বক্তব্যের সময় শুরু হচ্ছে এখন। প্রবাদে বলে নেই কাজ তো খইবাজ, আর ফুটবল সমর্থক বলে নেই ম্যাচ তো প্রিডিকশন আজ। আবহাওয়া অফিস মেঘ দেখে, সমর্থক দেখে জার্সি, শেষ কথা কিন্তু স্কোর বোর্ডই লিখে। চোখ দেখে জার্সি, মন দেখে ট্রফি, বাস্তবতা বলে একটু থামো, ম্যাচটা তো আগে হোক। এরপর আবহাওয়া অফিসের পূর্বাভাস বিজ্ঞানের ওপর, সমর্থকদের ভবিষ্যৎ আবেগের ওপর। ইচ্ছা আর বাস্তবতা যে এক জিনিস নয়, সেটা তাদেরকে কে বোঝাবে। এরপর চলে যাচ্ছে সরাসরি সংজ্ঞায়নে। ফুটবল সমর্থক বলতে আপমর ফুটবল সমর্থককে বোঝাচ্ছি যারা ডেটা অ্যানালিস্ট নন। প্রোডাকশন বলতে বোঝাচ্ছি ফুটবল মাঠ, টুর্নামেন্ট, খেলোয়াড়দের পারফরমেন্স, ট্রান্সফারের ক্ষেত্রে জয় পরাজয় কিংবা সংখ্যাগত তথ্যের ভবিষ্যৎবাণীকে। আবহাওয়া অফিস বলতে বোঝাচ্ছি বৈজ্ঞানিক তথ্য, স্যাটেলাইট, রেডার, কম্পিউটার মডেল, দীর্ঘ গবেষণার ভিত্তিতে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠানকে। নির্ভুলতা, কোনো পূর্বাভাস বাস্তব ফলাফলের সংখ্যা যত বেশি মিলবে তার নির্ভুলতা তত বেশি। বিশ্বের বড় বড় বুক মেকার, এআই মডেল পর্যন্ত ম্যাচের ফলাফল নিশ্চিত করতে পারে না, সেখানে সাধারণ সমর্থকরা কীভাবে এত নিশ্চিততা প্রদান করে? আমরা যা বলছি না যে আবহাওয়া অফিস সবসময় 100% সঠিক, আমরা বলছি ফুটবল সমর্থকদের ভবিষ্যৎবাণী তার চেয়েও অনেক বেশি কম নির্ভুল। আমরা তাদের ভবিষ্যৎ পূর্বাভাস অধিকাংশ ক্ষেত্রে তথ্য নয়, আবেগ ও পক্ষপাতিতার উপর নির্ভর করে। আমাদের ম্যাচের আগে 5 গোল চিৎকার, ম্যাচ শেষে নীরবতা উৎসব হয়। খেলা শুরুর আগে কাপটা ঘরে, খেলা শেষে অজুহাত ভরে। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি যে ফুটবল সমর্থকদের ভবিষ্যৎবাণী আবহাওয়া অফিসের চেয়েও খারাপ? কেননা এরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। এই যেমন আমার বন্ধু নাসিম, ব্রাজিলের ডাই হার্ড ফ্যান, প্রত্যেকটা আর্জেন্টিনার ম্যাচের আগে সে প্রেডিকশন করে আজকে আর্জেন্টিনা হারবেই। ইংল্যান্ড এবং মিশরের খেলার আগে তার খুশি দেখে কে যে লাস্ট পর্যন্ত হেরে যাবে, কিন্তু লাস্টে তারা জিতে ঠিকই ফাইনালে পৌঁছে গেল। দ্বিতীয়ত, ফুটবল সমর্থকরা অনেক বেশি ধর্মীয় পরিচয়ের প্রভাবে প্রভাবিত হয়ে থাকে। উদাহরণ হিসাবে মিশর এবং আর্জেন্টিনার ম্যাচকে আমরা ধরে নিতে পারি। তৃতীয়ত, এই ফ্যান বেস একটা দলকে পছন্দ বা অপছন্দের উপর ভিত্তি করে প্রেডিকশন দেয়। যখন প্রেডিকশন হয় পছন্দের, তখন নির্ভুলতা কমে যাবে, এটাই স্বাভাবিক। ফুটবল অনেক বেশি অনিশ্চয়তার খেলা, একটা মাত্র ঘটনা পুরো ম্যাচকে বদলে দিতে পারে। যেমন রেড কার্ড, ভিআর ডিসিশন,
ডিসিশন, ইনজুরি, এই ডিসিশনগুলো ইরর হতেই পারে। মাননীয় স্পিকার, জার্সির রঙে চোখ থাকে কিন্তু ভবিষ্যৎ ভুলে থাকে। 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। আবহাওয়ার অফিসের ভিত্তি আসলে কি কি? স্যাটেলাইট, রেডার, ক্লাইমেট মডেল, এআই, হিস্টোরিক্যাল ডাটা। ফুটবল সামুদ্রিকের ভিত্তি জার্সি, আবেগ, বিশ্বাস, ভালোবাসা। ভালোবাসায় আপনি ভালোবাসার মানুষকেই আটকে রাখতে পারেন না, সেক্ষেত্রে জার্সি থেকে কীভাবে আপনি হতে পারেন মাননীয় স্পিকার? ধন্যবাদ মাননীয় সদস্য সরকার দলের। আপনি 2 মিনিট 15 সেকেন্ড, আপনি 15 সেকেন্ড এক্সট্রা নিয়েছেন, সেটি ব্যালেন্স করে দেওয়া হবে, নো প্রবলেম। আমরা বিরোধী দলের প্রথম বক্তার কাছে জানতে চাই এই প্রস্তাবটি কেন বাতিল করা হবে, এবং তারা কিছু সংজ্ঞায়ন করে গেছেন, সেই সংজ্ঞার ভেতরে আপনারা সেটিকে আসলে কীভাবে ডিফেন্ড করবেন সেটি আমরা দেখতে চাই। প্রথম বক্তা, আপনার নামটি বলবেন। আমি আপন হাসান। আজকে আপনার সময় শুরু হচ্ছে এখন। সম্ভবত কারণেই আমার বিরোধী দলের বক্তার কথাকে আমি দ্বিমত পোষণ করছি, এবং আমি মনে করি ফুটবল সমর্থকদের ভবিষ্যৎবাণী নির্ভরতা আবহাওয়া অফিসের চাইতে কম। শুধু এই কথাটি ভুলই নয়, এটি সংস্কৃতি ও বিশ্লেষকদের অবমূল্যায়ন করে। কেন করবে সেইটা একটা পয়েন্টে আপনাকে কোট করে দিই। আজকের এই যুগে এটা হচ্ছে মডার্ন ফুটবল, আর ফুটবল সমর্থকরা শুধু হচ্ছে তারা আবেগ দিয়ে বিচার করে না, তারা বিচার করে তাদের তথ্য দিয়ে, তাদের বিশ্লেষণ দিয়ে। আপনি হয়তো বা জেনে অবাক হবেন, জাপানের রিসেন্ট 3টা বিশ্ববিদ্যালয় তারা সমর্থকদের নিয়ে একটা গবেষণা করেছেন, এবং সেখানে তারা কোট করে দিয়েছেন এবং তারা তাদের শেখাচ্ছেন কিভাবে আমরা সমর্থকদের তথ্যের মাধ্যমে, বিশ্লেষণ দিয়ে একটা ম্যাচকে আমরা প্রেডিক্ট করতে পারি, এবং তার মাধ্যমেই সেই যে ফুটবলের যে স্বর্ণযুগ বলা হয়, স্বর্ণযুগ থেকে এই বর্তমান যুগ, তাদের সেই প্রতিটা তাদের কৌশল, তাদের কথা, এবং শুধু কথা নয়, তারা বিচার করে তাদের তথ্য দিয়ে, তাদের বিশ্লেষণ দিয়ে। এবং এখন বিশ্লেষণের জন্য প্রতিটা দল কমপক্ষে $1,000 খরচ করে, জাস্ট বিকজ অফ ফুটবল অ্যানালিস্ট, জাস্ট বিকজ অফ ফুটবল মডেল। অ্যান্ড আপনি হয়তো বা একটা বিষয় ভুল করেছেন, এই সংজ্ঞায়নের ক্ষেত্রে হয়তো বা আপনার আরেকটু দৃঢ়তা থাকা উচিত ছিল। তবুও আপনাকে সম্মানের সাথে বলতেছি যে আপনার সংজ্ঞায়িত বিষয়টি আপনি কিছুটা কাছাকাছি গিয়ে থাকলেও সেটা সম্পূর্ণ সঠিক নয়। আর তারপরে দ্বিতীয় যে বিষয়টি আপনি আরেকটা কথা বলে যায়, আবহাওয়া অফিস যেখানে দেখা যায় যে তারা পূর্বাভাস দেয়, সেটা কখনো সঠিক হয় বা কখনো ভুল হয়। তারা কখনোই বলতে পারেন না যে এরা সবসময় সত্য হবে। তারা নির্ভর করে কিসের মাধ্যমে? তথ্যের মাধ্যমে। সবসময় তারা সেগুলো সঠিকভাবে দিতে পারেন না। তার মাধ্যমে বোঝা যায় যে এই সংসদের এই বক্তব্যটি যেখানে আপনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণভাবে সঠিক নয়। ধন্যবাদ। নির্ধারিত বক্তব্য সময় শেষ হওয়ার আগে আপনার বক্তব্য শেষ করেছেন। আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা, তার কাছে যেতে চাই। আপনার নামটি বলবেন। আমার নাম শিহাবুল নাসিম। শিহাব, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে এমন একটা জায়গায় বসছি যে আমার বিপক্ষ দল একটু আগে বললেন যে তাদের নাকি ডেটা থাকে, পরিসংখ্যান থাকে, ইত্যাদি। মাননীয় স্পিকার, প্রথমে বিরোধী দলের কয়েকটি যুক্তি খণ্ডন করে শুরু করছি। তারা বলার চেষ্টা করেছেন বর্তমান সময়ে যারা প্রেডিকশন করে ফুটবল সমর্থকরা, তারা নাকি পরিসংখ্যান, ডেটা ও বিশ্লেষণের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী করেন। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবতা হলো পরিসংখ্যান দেখলো অধিকাংশ সমর্থক শেষ পর্যন্ত সিদ্ধান্ত আবেগ দিয়ে, বিবেক দিয়ে নয়। মাননীয় স্পিকার, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ দেখলেই বুঝবেন, ম্যাচ শুরুর আগে একজন বলেছে আজ ব্রাজিল 5-0 গোলে জিতবে, আর্জেন্টিনা হারতেই পারে না, ফাইনালি স্পেন 3 গোলে জিতবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাদের এই যে আত্মবিশ্বাসের উৎস কি? কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ নাকি নিজের দলের প্রতি অন্ধ ভালোবাসা? মাননীয় স্পিকার, যখন ভবিষ্যদ্বাণী ভিত্তি হয় পক্ষপাতিত্ব, তখন ভুল হওয়াটাই স্বাভাবিক। মাননীয় স্পিকার, মনোবিজ্ঞানে অপটিমিজম বেস নামে একটি বিষয় রয়েছে, অর্থাৎ মানুষ নিজের পছন্দের ফলোয়ার সম্ভাবনাকে বাস্তবতার চেয়ে বেশি বিশ্বাস করে, এবং একই সাথে কনফার্মেশন বেসের কারণে মানুষ এমন তথ্যই খোঁজে যা তার নিজের বিশ্বাসকে অর্জন করতে শেখে, কিন্তু এমন বিশ্বাসে তারা জানা যেটা তার নিজের সাথে নিজের অপোজিটে গিয়ে দাঁড়ায়। তাই ম্যাচের আগে সমর্থক বলে আজ নিশ্চিত জয়, কিন্তু ম্যাচ শেষে বলে আজ রেফারি ভুল সিদ্ধান্ত ছিল, ভারের এই একটা ভুল ছিল, কিংবা হচ্ছে অমুক প্লেয়ার খারাপ না করলে আমরা জিততেই পারতাম। তাদের ভবিষ্যৎবাণী কিন্তু ঠিকই বদলে যায়, কিন্তু পক্ষপাতিত্ব বদলায় না মাননীয় স্পিকার। অন্যদিকে মাননীয় স্পিকার, আবহাওয়া অফিস কোনো দলের সমর্থক নয়, তারা স্যাটেলাইটের চিত্র, রাডার, পর্যবেক্ষণ, গাণিতিক মডেল ও দীর্ঘদিনে আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাস দেয়। তাদের পূর্বাভাস ভুল হতে পারে, কিন্তু সেগুলোর ভিত্তি বিজ্ঞান, আবেগ বা পক্ষপাতিত্ব নয়। এখানে আমি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরতে চাই। আবহাওয়া অফিস কিন্তু কখনো বলে না যে আজকে 100% বৃষ্টি হবেই, তারা কিন্তু বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 70 থেকে 80%, অর্থাৎ বিজ্ঞানও অনিশ্চয়তাকে ধারণ করে। কিন্তু ফুটবল সমর্থকরা বলে আজ নিশ্চিত জিতবই, আমরা হারতেই পারি না, আমার হারা সম্ভবই না। সুতরাং একজনের সম্ভাবনার ভাষায় কথা বলে, অন্যজন আবেগের ভাষায়। মাননীয় স্পিকার, আবহাওয়া অফিস বিজ্ঞান ও তথ্যের ভিত্তিতে পূর্বাভাস দেয়, ফুটবল সমর্থক নিজের হৃদয় অন্ধবিশ্বাস থেকে ভবিষ্যৎবাণী করে, যার কারণে যখন ভবিষ্যৎবাণী ভুল হয় তখন তারা অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই একদিকে যেখানে রয়েছে তথ্য পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ, অন্যদিকে রয়েছে আবেগ, পক্ষপাতিত্ব, অন্ধ সমর্থন। আবহাওয়া অফিসের ভুল বিজ্ঞানের সীমাবদ্ধতা, আর ফুটবল সমর্থকের ভুল অন্ধ সমর্থনেরই পরিণতি। তাই এ কারণে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ফুটবল সমর্থকদের ভবিষ্যৎবাণী নির্ভরতা আবহাওয়া অফিসের চেয়ে কম। ধন্যবাদ মাননীয় স্পিকার।
একদম 2 মিনিটেই শেষ করেছেন এবং আমরা দেখলাম যে হচ্ছে দ্বিতীয় বক্তা একটা কনফার্মেশন বায়াস একটা তত্ত্বকে নিয়ে এসেছেন, সাইকোলজির একটা টার্ম, এটি সেই বায়াসনেসের কথাটি তিনি জোর দিয়েছেন যে এই বায়াসনেসের কারণেই মূলত সেই ট্যাকটিক্সগুলোই সমর্থকরা সামনে নিয়ে আসেন বা বিবেচনায় আনেন যেটি তাকে সমর্থন করে বা তার বিশ্বাসকে সমর্থন করে। লেটস সি আমরা আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আপনার কাছে জানতে চাই এটিকে আসলে আপনি কীভাবে প্রতিহত করবেন, এই যুক্তি দেওয়া হয়েছে। আপনার নামটি বলবেন? আদনান চৌধুরী। আদনান, আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি এই কথাটা বলতে চাই, আমাদের যে বিরোধী দল আছে তারা কিন্তু যেগুলো টার্গেট করতেছে এগুলো হচ্ছে সিজনাল ফ্যানদের নিয়ে কথা বলতেছে। কেন? যারা মেইন ফুটবল ফ্যান তারা কিন্তু আবেগ দিয়ে ভাবে না, তারা স্ট্যাটসেরও দেখে যে একটা প্লেয়ার একটা লিগে যদি খেলতেছে, সাপোজ আমি ধরতেছি লালিগা একটা প্লেয়ার লেফট ব্যাক কত থেকে কত মাইলস তারা রান করেছে, ওই প্লেয়ারের ফর্ম নিয়ে কিন্তু আমরা প্রেডিকশন দিই। যেরকম বাংলাদেশের অনেক, ওরা যদি জেনে থাকে, বাংলাদেশের একটা অ্যানালিস্ট আছে নাম হাবিবুর রহমান, সে কিন্তু প্রেডিক্ট করেছিল যে আর্জেন্টিনা টিম আলভারেজ যে প্লেয়ার সে কিন্তু একটা টিমে একটা ম্যাচে তাকে পারফর্ম করবেই। কিন্তু অনেকজন বলতে পারে সে তো ভুল ভাল প্রেডিক্ট করতেছে, কিন্তু আর্জেন্টিনার ম্যাচ কিন্তু আলভারেজ উঠায় একটা ম্যাচ এনেছে। সো প্রেডিকশন কখনো ভুল হয় না। সেম গোজ ফর ব্রাজিল। আমি নিজেও ব্রাজিল টিম সাপোর্ট করি। ব্রাজিল কিন্তু নরওয়ে ম্যাচের আগে আমরা অনেকজন আমাদের যারা নর্মাল ফুটবল ফ্যান তারা বলছিল যে নরওয়ের সাথে রানে পারবে না, বিকজ তারা ফিজিক্যাল গেম বেশি ভালো খেলে। ব্রাজিল কিন্তু ফিজিক্যাল ম্যাচের মধ্যে একটু পিছায় পড়ে। এই প্রেডিকশনটা আমাদের ভুল ছিল, এই প্রেডিকশন একদম কারেক্ট ছিল। দেখা গিয়েছিল যে ম্যাচের মধ্যে আমরা দেখেছি যে ব্রাজিলের ফিজিক্যালি অ্যাবিলিটির কিছু একটু কম ছিল। তো ওরা যেগুলো বলতেছে যে ফ্যানদের নিয়ে, ওরা সিজনাল বা যারা টক্সিক ফ্যান তাদের নিয়ে কথা বলতেছে। প্লাস ওয়েদার যে ফরকাস্টের কথা বলতেছে, ওয়েদার কিন্তু ওরা ঠিক বলেছে, ওরা নিজে পয়েন্ট তুলে দিয়েছে যে ওয়েদারে ফরকাস্টে ওরা কিন্তু শিওর হয়ে বলে না, যে ওরা 70-80% শিওর থাকে যে বৃষ্টি হইতেও পারে নাও হতে পারে। অনেক সময় বলে যে 70-80% বৃষ্টি হবে, গিয়ে দেখি রোদ গিয়ে আবার বলে যে 70-80% রোদ থাকবে, গিয়ে দেখি। তো ওরা কিন্তু কারেক্ট না। বাট আমাদের মূল টপিকটা কি, যে ওয়েদার ফরকাস্ট থেকেও আমাদের নাকি প্রেডিকশনটা বা আমাদের একটা আবেগে ভুল থাকে, যেটা একদমই না। কারণ আমাদের যদি ভুলই থাকতো তাহলে তো আমরা যেসব প্রেডিক্ট করি বা যেসব খেলা হয় তাহলে আমরা খেলা আর দেখতাম না, বা খেলার প্রেডিকশনটা এরকম হতো না। সো ফুটবল ফ্যান্সরা ওরা যেগুলো বলে, ফুটবল ফ্যান্সরা আমরা খালি আবেগ দিয়ে ভাবি না, আমরা স্ট্যাটসও দেখি, অ্যানালিসিস দেখি, সারা বছর যে আমরা ক্লাব ফুটবল দেখি এইটাই আমরা প্রেডিক্ট করি। আমরা কখনোই বলি না যে 100% ওইটা টিম জিতবে, আমরা বলি যেটা প্রেডিক্ট করি কয়েক সময় রাইট হবে, কয়েক সময় না। ওয়েদার ফরকাস্টেরও কিন্তু 100% রাইট হয় না। তো এটা বলাটা পুরোই ভুল হবে যে ওরা, এইটাই আমার বক্তব্য ছিল। থ্যাংক ইউ। আপনি চাইলে আর কিছুক্ষণ বলতে পারতেন, তাদের 15 সেকেন্ড এক্সট্রা ছিল, আপনি 2 সেকেন্ড নিয়েছেন, এক্সট্রা ব্যাপার না। আমরা পক্ষ দলের শেষ বক্তা তার কাছে জানতে চাই এই প্রস্তাব যেটি আপনারা দিয়েছেন সেটি কেন গৃহীত হবে। শেষ বক্তব্য আপনি রাখবেন আপনার নামটি বলে। রকুনুজ্জামান সাদি, আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ। মানুষরা দেখেন, এখানে তারা বিরোধী দল থেকে বলার ট্রাই করলো যে তারা স্ট্যাটস দেখে বা অন্য অনেক কিছু দেখে। এখন আমি যদি স্ট্যাটসের কথা চিন্তা করি, এই বিশ্বকাপে সবচেয়ে বেটার মিডফিল্ড সবাই দাবি করেছিল পর্তুগালকে, এবং পর্তুগাল অনেক ভালো করবে এটাও সবাই দাবি করেছিল। বাট দেখা গেল ওই মিডফিল্ড কোনো টিমের বিপক্ষে কাজে দেয়নি, এমনকি কোস্টারিকার মতন টিমের বিরুদ্ধেও কাজে দিচ্ছে না। অর্থাৎ আমরা যদি দেখি এই যে স্টেটস বায়ার যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আসলে কাজে দেয় না। সেকেন্ডলি যে জিনিসটা তারা বলার ট্রাই করলো সেটা হলো, তারা বলার ট্রাই করতেছে যে বিভিন্ন টিমের সাথে যখন খেলা হয় তারা সারা বছর খেলা দেখে। এখন দেখেন, এমনকি প্রত্যেকটা বিশ্লেষকও এইবার নরওয়ে এবং ব্রাজিল ম্যাচে প্রেডিকশন করেছিল যে ব্রাজিল জিতবে। হয়তো এর কথা বলা হয়েছে, তারপরেও বেশিরভাগ ফ্যান এবং এমনকি আর্জেন্টিনা ফ্যানরাও বলেছে ব্রাজিল জিতবে। বাট শেষে দেখা গেল কি ব্রাজিল হেরে গেল। কিংবা প্যারাগুয়ে অথবা আমরা যদি জার্মানি ম্যাচে দেখি, এই জায়গাগুলোতেও প্যারাগুয়ে জিতে গেল। তো ওভারঅল আমরা যদি দেখি এখানে বেশিরভাগ ক্ষেত্রে কাদেরটা ভুল বেশি হচ্ছে, আমরা যদি ভুল দেখি সেটা হবে ফুটবল ফ্যানদের ক্ষেত্রে, যেটা 50%-এর বেশি ভুল হয় বেশিরভাগ সময়। কিন্তু আমরা যদি আবহাওয়া অফিসের দেখি, সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রেও দেখলে বর্তমানেও 70% প্লাস সময়ে এটা সঠিক থাকে। অর্থাৎ
আমরা যে তারা দেখানোর ট্রাই করলো স্টেটস বায়াস, এই জায়গাতেও তারা অনেক বেশি লস করে। থার্ডলি জায়গাটা আবেগ দিয়ে যেটা বললাম, ওই যে আমার ফার্স্ট স্পিকার বলার ট্রাই করলো যে ব্রাজিল সাপোর্টার মানে আর্জেন্টিনার যার সাথে খেলা পড়ুক সেই টিম জিতবে, অর্থাৎ আর্জেন্টিনা হারবে। এবং আর্জেন্টিনার সমর্থকরা অনেকটা এরকমই করে যে ব্রাজিলের যার সাথে পড়ার ট্রাই করুক এটা জিত, অর্থাৎ এই যে বায়াসনেস থাকে, বায়াসনেসের কারণেও অনেক সময় তাদের আচরণ হয়, যেটার কারণে আসলে তারা ভুল প্রেডিকশন। জি ধন্যবাদ। পক্ষ দলের শেষ বক্তার বক্তব্য আমরা শুনলাম। বিরোধী দলের শেষ বক্তাকে আহ্বান জানাচ্ছি আপনার বক্তব্য রাখার জন্য। তার আগে আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার জামান সিফাত। সিফাত, আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথমে বলতে চাই যে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল তারা হয়তো টপিকের বাইরেই চলে গিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা কি তারা হয়তো শুধু ফুটবল সমর্থক বলতে সিজনাল ফ্যানদেরকেই চেনেন। এর বাইরে যে বোদ্ধা রয়েছে, ফুটবল সমর্থকের প্রতি সিজনাল ফ্যান শুধু পড়ে না, তাই সেখানে ফুটবল বোদ্ধারাও পড়ে। তো এখন আমি একটা কথা বলি, ফুটবল সমর্থকের যারা সিজনাল কাদেরকে বলে? যারা ওয়ার্ল্ড কাপের সময় এসে হাইপ তোলে। আর ফুটবল সমর্থক তারা সবগুলো মিলেই ফুটবল সমর্থক। এটা একটা সাবসেটকে নিয়ে এখানে কথা বলতে আসিনি, আমরা সমগ্র ফুটবল সমর্থকদের নিয়ে কথা বলতে আসছি। দ্বিতীয় কথা বলি, আমি কেন আপনাদেরকে বললাম যে আপনারা মনে হয় সিজনাল ফ্যানদের সাথে শুধু চলাফেরা করেন, এটার কারণ কি? কারণ আপনারা সিজনাল ফ্যানদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছেন। আর তার থেকে বড় বিষয় কি, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বললেন যে পর্তুগাল ভার্সেস কোস্টারিকা, এখানে কোস্টারিকার সাথে কোনো ম্যাচই ছিল না, তার 48 দলের ভেতরে নেই, সেখানে ছিল ক্রোয়েশিয়া। তারপরে যদি আমি এখন কথা বলি যে দেখেন আমরা আজকে যে মোশন, সেই মোশনটা কি, আমি এখন সেটা দিয়ে শুরু করতেছি। ফুটবল সমর্থকদের ভবিষ্যৎবাণীর নির্ভুলতা আবহাওয়া অফিসের চেয়েও কম। দেখেন ভবিষ্যৎবাণী আমরা যে দেই সেটা কিভাবে আসে? সেটা আসে বিভিন্ন রকম স্ট্যাট থেকে, যেটা আমার প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা অলরেডি বলে গেছে। শুধু স্ট্যাট না, হেড কোচদের বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্স, তারা কোন পজিশনে খেলাতে চায়, 4-2-3, 4-3-2-1 এরকম থাকে, প্লাস হেড টু হেড কম্বিনেশন, তাদের যে প্লেয়ারদের সিনার্জি, এগুলো থাকে। আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা পর্তুগালের একটা উদাহরণ দিয়েছে। তিনি বলেছে যে এবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট মিডফিল্ড পর্তুগালের। ইয়েস, আই অ্যাগ্রি। সেই জন্য কিন্তু তাদেরকে ওয়ার্ল্ড কাপে শুরুর আগে বলা হয়েছিল যে ওয়ান অফ দ্য বেস্ট টিম এইবারের জন্য। কিন্তু এতটুকু আপনাদেরকে এটাও জানা দিতে চাই, শুধু মনে হয় আপনি সিজনাল ফ্যানদের জিনিসগুলো দেখেছেন, কোনো ফুটবল বোদ্ধাদেরগুলো দেখেন নাই। ফুটবলের বোদ্ধাদেরগুলো যদি দেখতেন, সবাই আগেই বলে দিয়েছিল এই টিমটা কোলাপস করবে ফর দেয়ার ইনার ঝামেলার জন্য। তাদের প্রত্যেকটা ম্যাচের শেষে নিজেদের ওয়াইফরা গিয়ে তাদেরকে টুইটারে গিয়ে খোঁচাখুচি করে, এগুলো কি দেখেন নাই? সো আপনাকে শুধু আপনি ফুটবল সমর্থকদের কথা বলতে গেলে শুধু সাবসেট নিয়ে কথা বলতে আসলে হবে না। তৃতীয় বিষয় যদি আমি কথা বলি, দেখেন আবহাওয়া অফিস কিন্তু আবহাওয়ার খবর দেওয়ার জন্য রয়েছে, কিন্তু ফুটবলের যে বিজ্ঞ আদালত বলবেন সেই জায়গাটা কিন্তু নেই। আমি 10টা সেকেন্ড চেয়ে নিতে চাচ্ছি। ফুটবল সমর্থকদের যেই ভবিষ্যৎবাণী, সেটার জন্য কোনো হাব নেই, কিন্তু আবহাওয়া অফিসের জন্য কিন্তু হাব রয়েছে। এই জন্য আপনারা তাকে মাপকাঠি হিসেবে মেজার করতে পারতেছেন। এই কথাটা আপনাদের মাথায় রাখা উচিত ছিল। ধন্যবাদ বিরোধী দলের শেষ বক্তা। তিনি একেবারে শেষ মুহূর্তে এসে একটা স্ট্রং যুক্তি যেটি দিয়েছেন, তিনি যে সমর্থক বলতে তিনি আসলে বিভাজন করতে চান না, তিনি ফুল সেটকে নিয়ে লড়তে চান, সেটি শেষ বক্তব্যে এসেছে। এবং আমরা আবারও বিরোধী দলের যে 1 মিনিট নির্ধারিত আপনাদের যুক্তি খণ্ডনের জন্য, সেই সময়টি আপনি সিফাত, আপনি কি করছেন যুক্তি খণ্ডন? ঠিক আছে, আপনার 1 মিনিট সময় নির্ধারিত যুক্তি খণ্ডনের জন্য, সেটি শুরু হচ্ছে এখন। আচ্ছা, তো আমি আরেকটু বিষয় যুক্তি খণ্ডন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমার দ্বিতীয় বক্তা বলে গেছিল হাবিবুর ভাইয়ের কথা। হাবিবুর ভাইয়া কিন্তু আপনারা হয়তো চিনবেন, তিনি এখন ম্যাক্সিমাম টক শোতে আসছেন, এবং আপনারা রিফাত মাসুদ ভাইকে চেনেন, টি স্পোর্টসের নাবিল খানকে চেনেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাট দেখেন। আপনারা এখানে যারা আছেন, আই গেস সবাই পর্তুগাল বা ব্রাজিল বা আর্জেন্টিনা ফ্যান। আপনারা নিজেরাও কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বা আপনার পরবর্তী ম্যাচে আপনার টিম কী রেজাল্ট করবে সেটা দেখার জন্য টি স্পোর্টসে গিয়ে ওই ভিউয়ারশিপটা বাড়ান। সেই হাবিবুর ভাইয়ের যে চ্যানেল, সেটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ, ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপ তিনি 100K সাবস্ক্রাইবার এবং 100K ফলোয়ার্সে গেছে। কেন গেছে? কারণ আপনার মতো ফলোয়ার, আমার মতো ফলোয়ারাই তাদের ভবিষ্যৎবাণী, তারা কি প্রেডিক্ট করে, তার টিমের কী অবস্থা। যারা সিজনাল ফেলে, আপনারা তো খেলাভাবে যখন দেখেন না, যেহেতু সিজনাল ফেলে বলছেন, সো সেই জন্য ক্লাব ফুটবল যখন দেখেন না, তখন গিয়ে তাদের যে ভবিষ্যৎবাণী সেই জিনিসগুলো দেখে তখন আপনারা সেটাকে নিজেকে স্যাটিসফাই করেন। সো আমি এটাই বলবো যে দেখেন, শুধু ফুটবল সমর্থক বলতে শুধু এখানে সাবসেটকে বলা হচ্ছে না, এখানে সমগ্র ফুটবল বোদ্ধা সহ সকলকে নিয়ে বলা হচ্ছে। সো আমি এই জন্যই বলবো যে দেখেন, আবহাওয়া কিন্তু এখানে বিভিন্ন রকমের যন্ত্রপাতির উপরে দিয়েও ভুল হয়, কিন্তু ভবিষ্যৎবাণী যে ভুল হবে না কেন? এটা আবেগের জায়গা, ভুল হতেই পারে, কিন্তু হ্যাঁ সবশেষে সেটাই বলবো, স্ট্যাট দিয়েই কিন্তু আসলে খেলাটা আমরা ভবিষ্যৎবাণী করে থাকি। থ্যাংক ইউ। ধন্যবাদ বিরোধী দলের শেষ বক্তা, তার যুক্তি খণ্ডনটি তিনি করেছেন। 10 সেকেন্ডের মতো তিনি এক্সট্রা নিয়েছেন, সেটা আপনারা নিতে পারবেন। পক্ষ দলের অর্থাৎ সরকারি দলের যুক্তি খণ্ডনের জন্য নির্ধারিত 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে একটা ভুল তথ্য দিয়েছিলাম, যেটা ডিআর কঙ্গো ম্যাচের কথা হতো, অ্যান্ড যেটাতে ডিআর কঙ্গো অনেক কম জেতার সম্ভাবনা ছিল বা ড্র হওয়ারও সম্ভাবনা ছিল না, বাট ডিআর কঙ্গো কিন্তু ড্র করেছিল। অ্যান্ড আমরা দেখানোর ট্রাই করছি পুরো ডিবেটটাতে, তারাও দেখানোর ট্রাই করছে যে দুই দলই ভুল করে। এখন আমরা দেখানোর ট্রাই করছি কারা ভুল বেশি করে। আমরা এখানে পুরোভাবে আমরা যুক্তির মাধ্যমে দেখাই দিয়েছি যে এখানে ফুটবল ফ্যানরা ভুল বেশি করে। এখন সে ফলোয়ারের কথা বললো, আইসো স্পিডের প্রায় কয়েক মিলিয়ন ফলোয়ার আছে, তার মানে যে সে যে ইয়ে করবে সেটাই হয়ে যাবে। কিংবা ওই যে টিকটকার অপু ভাইয়ের লাখ লাখ ফলোয়ার আছে, তার মানে যে সে হলো অনেক ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করে, এমন তো কিছু না। অর্থাৎ আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটররা অনেক সময় নিজের একটা ইয়ে দেখে যে কার পক্ষ নিলে আমার ইয়ে বেশি হবে, ভিউ বেশি হবে, এই যে জায়গাটা, এই জিনিসের উপর ভিত্তি করেও তারা অনেক সময় করে। অর্থাৎ এই জায়গাতেও আমরা দেখা যায় ওই যে কনফার্মেশন বায়াসনেসের যেটা আছে সেটা আছে, যেটা তারা এখন পর্যন্ত ভাঙতে পারেনি। অর্থাৎ এই ডিবেটে এই যুক্তিটা এখন পর্যন্ত আমরা জিতি। এরপর আমরা জিতি কোথায়? আমরা জিতি হলো তারা দেখাতে পারেনি যে আসলেও আবহাওয়া অফিসের ভুলটা তাদের চেয়ে বেশি হয়, এই জিনিসটা। ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা যা দেখলাম তাতে দুই দল তাদের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেছে। বিরোধী দল বিশেষ করে শেষ মুহূর্তে এসে তারা কিন্তু যেই সমর্থকের যেই সংজ্ঞায়নটাকে একটু বৃহত্তর দৃষ্টিভঙ্গি বা একটা বিগার লেন্সে আনার চেষ্টা করেছে। এবং আপনারা যেটি বলেছেন শেষ মুহূর্তে এসে যে আসলে ভুল বা নির্ভুলতা দুটির ব্যাপারে আপনারা একমত, কিন্তু কারা বেশি নির্ভুল, অর্থাৎ মূল যেই টপিকটা সেই জায়গাতে একেবারে শেষ মুহূর্তে এসে যুক্তি খণ্ডনের আপনারা বলেছেন যে আপনারা মানছেন যে তারা নির্ভুল, কিন্তু সেই নির্ভুলতার মাত্রাটা আবহাওয়া অফিসের চেয়ে তাদের কম। আমি খুব বেশি খুশি হতাম যেহেতু টপিকটা আপনারা আগেই পেয়েছিলেন। আবহাওয়া অফিস বিশেষ করে আপনি যদি দেখেন যে বিগত 1-1.5 মাস 2 মাস 5 মাস 6 মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো আছে তারা এখন আর্থকুয়েক অর্থাৎ ভূমিকম্পের মতো একটা প্রবল বিষয়, এই যেটাকে আসলে কখনোই ভাবাই হয়নি যে এটা প্রেডিক্ট করা সম্ভব, সেটির ব্যাপারেও কিন্তু এখন অনেক প্রেডিকশন মিলে যাচ্ছে, অ্যালার্ট দেওয়া হচ্ছে। তো সেই পরিসংখ্যানগুলো যদি আপনারা তুলে ধরতেন আমার মনে হয় আপনাদের পক্ষে আরও বেশি কাজ করতো। সেই জায়গাটা আপনারা একটু স্লাইটলি মিস করে গেছেন আমার কাছে মনে হয়েছে। একই সঙ্গে আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি কোনো পরিসংখ্যান আপনারা আরও বড় করে দেখাতে পারতেন, যে ঠিক যেমন হাবিবুরের কথাটা বলেছেন, আলভারেজ একটা ম্যাচে তিনি পারফর্ম করবেন। সো এই ধরনের আরও যদি একটু স্ট্যাটিস্টিক্যাল ডেটা যদি আমরা দেখতে পেতাম তাহলে আরও বেশি মজা লাগতো। তবে মজা লেগেছে, যুক্তিতর্ক দুপাশ থেকেই বেশ ভালো হয়েছে। আমরা প্যানেলে ইতোমধ্যে মনে হয় এটি আসলে তারা কঠিন সময় পার করছেন, কারা এগিয়ে আছেন কারা পিছিয়ে থাকছেন সেটি কিছুক্ষণ পরেই আমরা হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আমরা এখন আজকে প্রথম সেমিফাইনালের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। 3টা সেগমেন্ট ইতোমধ্যে ইউল্যাব এবং সরকারি বাংলা কলেজ তারা খেলে ফেলেছে, দুটো রেজাল্ট হয়ে গেছে। দুটো রেজাল্টের পরে তারা দুজনই -1-এ ছিল। তবে ডিবেট রাউন্ডের যে রেজাল্ট সেটা আমার হাতে চলে এসেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব কড়া মার্কিং করেছে, তাই না? মানে একেবারে চুলচেরা ব্যবধান, 1 পয়েন্টের ব্যবধানও না, অর্থাৎ 1 মার্কেও না, 0.80, অর্থাৎ 80 পয়সায় ঠকেছে আর কি একটা দল। এখন কারা ঠকে গেল আর কারা জিতে গেল সেটাই তো প্রশ্নের বিষয়। তবে আমার কাছে তো মনে হচ্ছিল যে এই পয়েন্টটা সবচেয়ে ভালো হতো যদি আমি, তাদের তো ভেতরে বোঝাপড়া এক ধরনের আছেই, 2.5 করে যদি ভাগ করে দিতে পারতাম ভালো হতো না, তাই না? 2.5 করে, হ্যাঁ, মানে 5 পয়েন্ট না, 2.5 করে, আড়াই তাদের বলে ভালো হতো। কিন্তু আসলে কড়া হেডমাস্টার তিনি তার বিচার দিয়ে দিয়েছেন। এখন আমাদের কথা আসলে প্যানেল হাকিম নড়বে, হুকুম নড়বে না, হুকুম চলে এসেছে। আজকে দুর্দান্ত বক্তব্য রেখেছেন পক্ষ এবং বিপক্ষ দলের বক্তারা। তবে সরকার গঠন করতে না পারলেও আজকে বিরোধী দল জিতে গেছে এই আর্গুমেন্টে। এবং আজকে সেরা এই যে 6 জন বক্তব্য রেখেছেন তাদের ভেতরে সেরা বক্তা সিফাত, তিনি সর্বোচ্চ পয়েন্ট গেইন করেছেন। এবং দ্বিতীয় যেই দুজন, তারা দুজনই কিন্তু আবার সরকারি বাংলা কলেজের, সাদি এবং দোলা, আপনারাও কিন্তু টাই করেছেন, সেকেন্ড হাইয়েস্ট পয়েন্ট আপনারা পেয়েছেন। লেটস সি আমাদের আজকের যে ডিবেট রাউন্ডের 5টা পয়েন্ট ইউল্যাব পেয়েছে, এর মধ্য দিয়ে -1 ছিল, এখন তারা +4-এ আছে। এবং বাংলা কলেজ অত্যন্ত চমৎকার ডিবেটের পরেও তাদেরকে স্লাইট ডিফারেন্সে, অর্থাৎ 0.8, এক ব্যবধানও নয়, 0.1টাও নয়, 0.8 এই ব্যবধানে তাদেরকে আসলে আজকে 5টা পয়েন্ট হাতছাড়া হয়েছে। বাট আই এম প্রিটি শিওর যে এর পরের যে রাউন্ডটা আছে, অর্থাৎ দ্য কুইজ,
কুইজে 10টা প্রশ্ন থাকছে, 2 পয়েন্ট করে, 20 মার্ক এখানে। সুতরাং দ্য নাইট ইজ স্টিল ইয়াং, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা কুইজের নিয়মটা যদি ছোট্ট করে একটু বলে দিই, যদিও সবার জানা। টিমের যে কেউ যদি আপনারা হ্যান্ড রেজ করেন তাহলে আপনারা 10 সেকেন্ডসের মধ্যে উত্তরটা দিতে হবে। হ্যাঁ, আপনি আপনার অন্য টিমমেটের কাছে যদি কনফিউশন থাকে শিওর হয়ে নিতে পারেন। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রশ্নটা শোনার পরে কোনোভাবে যদি প্রশ্ন ভুল দেন এবং উত্তরটাও ভুল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনাস হবে এবং অপর টিম সেই সুযোগটা নিয়ে নিতে পারবে, এবং যদি সঠিক উত্তর দেয় তাহলে তারা পেয়ে যাবে +2। ওকে, এবং তারা যদি ভুল করে সেক্ষেত্রে তাদেরকেও -1 ফেস করতে হবে। আর কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। না, প্রথম প্রশ্নটি আমি করছি। প্রথম বিশ্বকাপে অর্থাৎ 1930 সালে রেফারিরা কি ধরনের পোশাক পরে ম্যাচ পরিচালনা করেছিলেন? হাত উঠিয়েছেন ইউল্যাবের পক্ষ থেকে। ফর্মাল ড্রেস। ফর্মাল dress? বলতে একটু যদি Can you একটু ইলাবোরেট explain? যদি করি। ট্রাউজার প্লাস হচ্ছে সাদা স্যুট, সাদা ড্রেস ছিল, স্যুট, ওকে, ব্ল্যাক ট্রাউজার আর সাদা। ওকে, উত্তরটি সঠিক হয়েছে। ফর্মাল ড্রেস পরে প্রথমবারের মতো বিশ্বকাপে রেফারিং করেছিলেন 1930-এর যারা এবং রেফারি আমার ছিলেন। মনে আছে আমি এই ছবিটা যখন আমার চোখে পড়েছিল তখন আমি ভাবছিলাম যে মাঠের মধ্যে ইনি কে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, জুয়েলারি ট্রফিটির নাম প্রথমে কি ছিল? ভিক্টোরি। উত্তর আপনি ভিক্টোরি ফার্স্ট sure? শিওর। শিওর। শিওর ভিক্টোরি। 1930 সালে এটা চেঞ্জ করা হয়ে তখন এটার নাম হচ্ছে জুয়েলারি মে, অ্যান্ড পরে তো 1970-এ মনে হয় চেঞ্জ হয়ে হয়েছে বিশ্বকাপ। আমাদের মানে আমরা আচ্ছা। যেটাকে জুয়েলারি ট্রফি বলি সেটার আসল নাম জুয়েলারি মেরও আগে ভিক্টোরি ছিল। আপনার উত্তর সঠিক হয়েছে, আরও 2টি পয়েন্ট পেয়ে গেল ইউল্যাব। তৃতীয় প্রশ্ন, ব্রাজিল থেকে ঠিক কত সালে জুয়েলারি ট্রফিটি চুরি হয়ে যায়? বাংলা কলেজের পক্ষ থেকে হাত উঠিয়েছেন নজরুল। 1983। 1983 সাল। 1983 সাল সেটা সঠিক উত্তর, কেননা সেই সালের অর্থাৎ 1983 সালের 19 ডিসেম্বর জুয়েলারি ট্রফিটি চুরি হয়ে যায় এবং পরবর্তীতে সেই ট্রফির আদলে আরও একটি ট্রফি সেটি বানিয়ে দেয়া হয় এবং সেটি এখন সংরক্ষিত আছে ব্রাজিলের যেই ফুটবল মিউজিয়াম সেখানে। আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই। ডায়না, যদি আপনি প্রশ্নটি করেন। 4 নম্বর প্রশ্ন করছি, বিশ্বকাপ ইতিহাসে যেই পেনাল্টি নিয়ে এত নাটক হয়, প্রথম পেনাল্টি থেকে গোল কে করেছিলেন? ইউল্যাব পাস করেছে, পাস। বাংলা কলেজ পাস। সঠিক উত্তরটি দিয়ে দেবেন ডায়না। সঠিক উত্তরটা বলে দিচ্ছি, ম্যানুয়েল রোসাস, মেক্সিকো, 1930 সালে। পঞ্চম প্রশ্ন করছি, ফিফা বিশ্বকাপের যাত্রা শুরু হয় কোন মাসের কত তারিখে? ফিফা বিশ্বকাপের যাত্রা শুরু 1930 সালে। তারিখ বলতে হবে, ও জুলাই মাসের তারিখটা বলতে হবে। 13 তারিখে। শিওর? শিওর? উত্তর তো দিয়ে ফেলেছেন, শিওর মানে ভুল হলে এখন আর কিছু ভুল করার হলে নাই। ভুল হলে আসলে ভুল কিছু হলে করার কিছু নেই। করার- আপনারা কিছু যেটা করার নাই। উত্তর দিয়েছেন আমরা সেটা কি লক করে ফেলেছি অলরেডি? যাই হোক, আপনারা কি শিওর? কপাল ভালো, উত্তরটা সঠিক হয়েছে আপনাদের। ওকে, 6 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে কখনোই পেনাল্টি থেকে গোল করেননি কারা? এরকম এক্স্যাক্ট কোনো লিস্ট নেই। সো আমরা 3 জন কিংবদন্তির নাম যদি আপনারা বলতে পারেন সেটাকে নিতে চাই। না, 3 জন। পাস। ইউল্যাব পাস করেছে। বাংলা কলেজ? বাংলা কলেজে পাস করেছে। এই উত্তরটা আমি দেই। আপনার কাছে তো না, না, উত্তর আছে। উত্তর আছে জন্য না, আমি এটা না দেখেই বলবো, সমস্যা নাই। আমি জি, উত্তর বলেন। দেখিও নাই। এতক্ষণে তো এখানে দেখে যাদের ফেলেছে। নাম আছে তাদের নাম আমি এখানে বাদে। দেখিও নাই। একজন হচ্ছে ব্রাজিলের কিংবদন্তি, ফুটবলের কালো মানিক পেলে। তিনি 12টি গোল করেছেন বিশ্বকাপের বিশ্বকাপের মঞ্চে, কিন্তু তিনি কোনোদিন পেনাল্টি থেকে মেসির মতো গোল করেন আর কি। আচ্ছা, আরেকজন হচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। তিনি বিশ্বকাপের মঞ্চে 8টা গোল করেছেন 4টি বিশ্বকাপে, এর মধ্যে কোনো পেনাল্টির গোল নেই। এবং সবশেষ আমাদের হালের যে রেকর্ডটি ভাঙা হলো, মেসি যেটি ভাঙলেন, মিরাসেফ ক্লোজার রেকর্ড, তিনি 16টি গোল করেছেন বিশ্বকাপের মঞ্চে জার্মানির হয়ে, এর মধ্যে একটাও পেনাল্টি নেই। এই 3 জন খেলোয়াড় আছেন, এর বাইরে আরও থাকতে পারেন সেটা আমি জানি না। যাই হোক, উত্তরটা দেখেই বলেছিলাম আমি, আমার এটা জানা ছিল না। 7 নম্বর কোয়েশ্চেন আমার ভাগে। জি। আচ্ছা,
বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে পেনাল্টি থেকে গোল করা এবং প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ার রেকর্ডটা কার? দোলা আগে হাত তুলেছে। দোলা আগে হাত উঠিয়েছে। লিওনেল মেসি। উত্তরটি ভুল হয়েছে। আপনারা উত্তর দিতে attempt করতে চাচ্ছেন? চান? পাস। 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 সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন 6 জুলাই 2026 বিশ্বকাপে এবারেই রাউন্ড অফ 16-এ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে এই কীর্তিটি গড়েছেন, এই রেকর্ডটি তিনি গড়েছেন। 8 নম্বর প্রশ্ন, ডায়না। 8 নম্বর প্রশ্ন, কোন বিশ্বকাপে প্রথম খেলোয়াড়দের জার্সিতে নাম্বার ব্যবহার করা শুরু হয়েছিল? 1954 সালে সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড কাপ। সুইজারল্যান্ড বিশ্বকাপে সুইসদের মাটিতে প্রথমবারের মতো প্রথমবারের মতো 1954-এ জার্সিতে নাম্বার ইনক্লুড করা হয় এবং উত্তরটি সঠিক হয়েছে। ওকে। 9 নম্বর প্রশ্ন, কত সাল থেকে বিশ্বকাপের ম্যাচ লাইভ টেলিকাস্ট করা হয়? সেম ইয়ারে 1954। আগে হাত উঠাইতে হবে, তো ফাউল করে ফেললেন। আমরা উত্তরটা গ্রহণ করতে পারবো না আর কি। এখন ওনারা হাত যদি তুলে উত্তর উত্তর দেন, দিতে হবে। আপনাদের হাত ওঠানোটা বেসিক নিয়ম। এবং আমরা আসলে না না, আপনাদের তো পক্ষ থেকে একটা উত্তর দিয়ে ফেলছেন। আপনাদের সাইড থেকে যদি কেউ একজন আগে হাত তুলতো, তারপর যদি উত্তরটা আসতো, আমরা উত্তরটা নিতে পারতাম। আপনারা উত্তর দিতে চান? 1954। সঠিক উত্তর। সঠিক উত্তর। শুধু নিয়ম না মানার কারণে আপনাদেরকে পয়েন্টটা হাতছাড়া করতে হলো। 2টো পয়েন্ট পেয়ে যাচ্ছে সরকারি বাংলা কলেজ। 1954 সালের সুইজারল্যান্ডের বিশ্বকাপ, সেখানেই প্রথমবারের মতো লাইভ টেলিকাস্ট করা হয়েছিল, সেটি বাংলাদেশ থেকেও দেখা গিয়েছে। এবং এবারে আসলে বাংলাদেশে বিশ্বকাপ দেখার আগে আমরা যে কনফিউশনে ছিলাম আদৌ আমরা দেখতে পাবো কিনা, সো সেই জিনিসটা 1954 সাল থেকে শুরু হয়েছিল। একই সাথে শেষ প্রশ্ন, আজকের 10 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম গোল্ডেন গোলের রেকর্ডটি কার? আপনি কি বলছি। উত্তর দেওয়ার জন্য হাত তুলেছেন? আচ্ছা বলেন। জি বলবেন। উত্তরটা দেবেন। ম্যারাডোনা। উত্তরটি একেবারে ভুল, সম্পূর্ণ ভুল। -1 পয়েন্ট ইউলাবের আপনারা জন্য। কেউ বলতে চাচ্ছেন? পাস। ফরাসি ডিফেন্ডার লরা ব্লা 1998 সালে প্যারাগুয়ের বিরুদ্ধে এই গোলটি করে ফ্রান্সকে 1-0 ব্যবধানে জয় এনে দিয়েছিলেন 1998-এ। এর মধ্য দিয়ে আমাদের 10টি প্রশ্ন শেষ হলো। এবং জানিয়ে দেই, আসলে অনেকেই এটা জানেন না, সম্ভবত সাদি জানেন এটি, যে গোল্ডেন গোলটা কি। আগে এই যে অ্যাডেড টাইম, মানে এক্সট্রা টাইম যে খেলা হয় 30 মিনিট, এই 30 মিনিটটা ছিল হচ্ছে গোল্ডেন গোল বা গোল্ডেন আওয়ার বলা হতো। এই 30 মিনিট খেলার ভেতরে যে কোনো মুহূর্তে যদি গোল হয়ে যায়, সেখানেই খেলা শেষ। যারা আগে গোলটা দিয়ে ফেলবে, সেখানেই খেলা শেষ হয়ে যাবে, তারা জিতে যাবে। অর্থাৎ পেনাল্টি পর্যন্ত আসলে তখন যেতে হতো না। তো যদি গোল্ডেন গোলের 30 মিনিটেও কেউ গোল না করতে পারে, এরপরে গিয়ে পেনাল্টির নিয়মটি ছিল। তবে সেটিকে যেহেতু একটু স্লাইটলি বা বলা চলে কেউ আগে গোল দিয়ে ফেললে ইনজাস্টিস হয় কিনা, এই কারণে পরবর্তীতে সেটিকে এক্সট্রা টাইমে কনভার্ট করা হয়, যেটা 15-15 এখন বর্তমান ফরম্যাটে আমরা দেখি। যাই হোক, আমরা আমাদের আজকের কুইজ রাউন্ডটা শেষ হয়ে গেল। ফাইনাল যে স্কোরশিট, বিগত 4টা ম্যাচ আমি একা সিঙ্গেল হ্যান্ডেডলি এই ফলাফল ঘোষণা করেছি। না, এটা আপনি ভুল বললেন, কারণ প্রথম দিন আমি করেছিলাম, আমার মনে আছে। আচ্ছা, পরের 3 দিন আমি করেছি, এটা নিশ্চিত। হ্যাঁ, ওকে, আমি যদি একটু স্কোরটা বলে দেই, আমরা প্রথম রাউন্ডে 2 দলই 4 পয়েন্ট নিয়েছিলাম এবং পরের রাউন্ডে 2 দলই -5 পয়েন্ট নিয়েছিলাম এবং তিন রাউন্ড শুরু হওয়ার আগে আমরা থার্ড রাউন্ডটা ডিবেট সেগমেন্টটা শুরু করেছিলাম -1 পয়েন্ট নিয়ে। ডিবেটের 5 পয়েন্ট যোগ হয়েছে ইউল্যাবের খাতায়, সেখানে ইউল্যাবের স্কোর 4 এবং বাংলা কলেজের স্কোর -1। এবং কুইজে ইউল্যাব সঠিক উত্তর দিয়েছে 4টি এবং ভুল উত্তর দিয়েছে 1টি। বাংলা কলেজ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 2টি এবং ভুল উত্তর দিয়েছেন 1টি। কুইজে ইউল্যাবের স্কোর 7 এবং বাংলা কলেজের স্কোর 3। আই ডোন্ট নো ওয়াই 7 জিনিসটা প্রত্যেকটা এপিসোডে ঘুরে ফিরে আসবে। কোনোভাবে 7 আমাদেরকে পেছনে ছাড়ছে না, 7 আপ বলে ফেলেছি বলে আপনি সরি। ওকে, এবং আমি যদি মোট পয়েন্টটা তাহলে কত দাঁড়ালো ডায়না? মোট পয়েন্টটা যদি আমি একটু বলে দেই, বাংলা কলেজের পয়েন্ট 3 4 রাউন্ড শেষে এবং ইউল্যাবের পয়েন্ট 11 এন্ড ইউল্যাব। আমরা প্রথম ফাইনালিস্টকে পেয়ে গেছি আজকের ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ। ইউল্যাবের যেই বন্ধুরা আমাদের এসেছেন, তারা আজকের প্রথম সেমিফাইনাল থেকে ফাইনালের টিকিটটা কেটে ফেলেছেন। তবে ওয়েল প্লেড,
সরকারি বাংলা কলেজের যারা এসেছেন আপনাদের আমি জানি না কি বলে আপনাদেরকে এখন আমার অ্যাড্রেস করা উচিত, তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াকু মনোভাবটা আপনাদের থাকলে হয়তো বা ফলাফল অন্যরকম কিছু হতে পারতো। লেটস সি, আমরা আপনাদের যেই এই পর্যন্তকার যাত্রা সেটার জন্য শুভকামনা জানাতে চাই এবং অভিনন্দন ইউল্যাবকে পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য। প্লিজ দুপাশে একটু আপনারা এসে দাঁড়িয়ে যাবেন এবং আমাদের হাতে চলে এসেছে এই যে অদ্ভুত নিয়ম, আমাদের যারা আমাদেরকে ছেড়ে চলে যায় তাদেরকে আমরা কিছু স্মারক দিয়ে দেই আমাদের স্টার নিউজের পক্ষ থেকে, যেন তারা আমাদেরকে মনে রাখেন। আর যারা জিতে গেছে তাদেরকে আসলে খালি হাতে আজকেও ফিরতে হচ্ছে এবং সবশেষ যে একটা কাপ, আমি জানি না সেই কাপে চাও খাওয়া যাবে না, সেই কাপের জন্য এত কিসের দৌড়াদৌড়ি। আমি বরং এই কাপ নিয়ে খুশি থাকতে চাই। আমাদের বন্ধুরা যারা সরকারি বাংলা কলেজ থেকে এসেছিলেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবং Let's আমাদের see. সাথে আমরা আমাদের প্রথম ফাইনালিস্টকে পেয়ে গিয়েছি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস অফ বাংলাদেশ। কংগ্রাচুলেশনস অভিনন্দন আপনাদেরকে। আপনাদেরকে এবং একই সঙ্গে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিই প্রথম ফাইনালিস্ট আমরা পেয়ে গিয়েছি। আমাদের আগামীকালকে দ্বিতীয় সেমিফাইনাল থেকে ফাইনালের আরেক যে প্রতিদ্বন্দ্বী তাকে পেয়ে যাব, সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টিল দেন, কিপ দ্য ফুটবল ফেভার Alive! alive!